ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পড়ে কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুগ্রহ পাওয়ার জন্য অধিক দুরূদে পাক পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ শাফাআতে মুস্তাফার বরকতে জান্নাত আমাদের স্থান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দি, পুণ্যবতী রমণী, তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দি, যিনি নিজের জীবনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাদের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অত্যন্ত ভালোবাসতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্মান রেসপেক্ট জানাতেন, সেই পুণ্যবতী রমণীর আজকে জীবনের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। তার ইবাদত রিয়াজতের অবস্থা কেমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, কেমন তিনি সম্মান পেয়েছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আলোচনা হবে। তার নাম ছিল লুবাবা, উপাধি ছিল আল কুবরা এবং কুনিয়াত বা উপনাম ছিল উম্মুল ফজল। তার পিতা ছিলেন হারিস ইবনে হাজান আল হিলালি এবং মায়ের নাম ছিল হিন্দ বিনতে আউফ বা খওলা বিনতে আউফ। হযরতে লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত মর্যাদাশীল মহিলা সাহাবীদের অন্তর্ভুক্ত এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল ফজল উপাধি দ্বারা প্রসিদ্ধ লাভ করেন। তার বিবাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হয়। সেই হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি হলেন উম্মুল ফজল। সুবহানাল্লাহ। जनाबे हजरत अब्बास की बीवी ताअल्लाह सदा खल्लाक आलम ने करम था उन पे फरमाया। सुबहानल्लाह। हजरत उम्मुल फजल रदियल्लाहु ताआला अन्हा as-साबिकुनल अव्वलून अर्थात इस्लामेर प्राथमिक जुगे जे सकल सौभाग्यवान इस्लाम ग्रहण करेছে कुरानुल करीम तादेरके as-साबिकुनल अव्वलून बोले
আখ্যায়িত করেছে, অর্থাৎ প্রাথমিক যুগে তিনি ঈমান নিয়ে এসেছিলেন। কিতাবে বর্ণিত আছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরই হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে এসেছিলেন। ইসলাম কবুলের পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারাবাহিকভাবে মক্কাতেই ছিলেন আর মদিনাতে নিজ স্বামী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের পর নিজের ঈমানের কথা লুকাননি, বরং কুরাইশদের সাথে সাহসী কথা প্রদর্শন করে বলতেন এবং নিজের ঈমানকে তিনি প্রকাশ করে দিয়েছিলেন। তিনি লুকাননি এবং সাহসিকতা তিনি দেখিয়ে সবাইকে বলেও দিলেন আমি ঈমান এনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচির ইশকে রসুলের ব্যাপারে জানতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আশিকে রসুল ছিলেন এবং নিজ স্বামী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও ইশকে রসুলে অগ্রসর ছিলেন। স্বামী তো আশিকে রসুল ছিলেনই, তার চেয়েও বেশি হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। একজন আশিকে রসুল বলেছেন, मोहब्बते शाहे आलम की शिआर जिंदगी उनका, बहुत ही लुत्फ फरमाते थे उन पर सरवरे बतहा। हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम নিজ চাচিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উম্মুল ফজল নিজের চাচির জন্য উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেন, এখন আমরা জানি যে তার মর্যাদা কেমন হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য হাত তুলে দেন, তার তো ইহ জগৎ এবং পর জগতের তরি পার হয়েছে আলহামদুলিল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন। দুপুরের সময় চাচির ঘরে বিশ্রাম নিতেন। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক নিজের কোলে রেখে চুল মুবারক আঁচড়াতেন। কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচির ঘরে দুপুরে আরাম করতেন আর উম্মুল ফজল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কোলে রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক আঁচড়াতেন। दिलो जा में बसा रखी थी चाहत शाहे वाला की, करम बारान पे होती थी इनायत हक ताला की। একবার হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের কোনো অংশ তার ঘরে রয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে স্বপ্ন শোনালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর ফরমালেন, চাচি যান, স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা আমার হৃদয়ের টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান দান করবেন আর আপনি সে সন্তানকে দুধ পান করাবেন। কিছু দিন অতিবাহিত হওয়ার পর সৈয়দা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, ইমামে জান্নাত মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। স্বপ্নের ব্যাখ্যা মোতাবেক তাই হলো, হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করালেন এবং তার খেদমতের দায়িত্ব নিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা, কত সৌভাগ্যবান উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করিয়েছেন, খেদমত করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদরের নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত খেদমত করেছেন। এই ঘটনার মধ্যে একটি বিষয় ফুটে উঠল, সেটি হচ্ছে স্বপ্ন মানুষ দেখে,
স্বপ্ন হয় কিছু, তার ব্যাখ্যা আরেকটি হয়। অনেক সময় দেখা যায় আমরা স্বপ্ন দেখি, দেখার পর যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না তাদের কাছে গিয়ে আমরা বলি। মনে রাখবেন, স্বপ্ন কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হয়, কোনো সময় শয়তানের পক্ষ থেকে হয়। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে গিয়ে বলতে নেই, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদেরকে বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এটিও মজেজা ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে মহান নির্দেশ হিসেবে জানতেন এবং এটাকে অর্থাৎ স্বপ্নকে শোনা, জিজ্ঞাসা করা ও বর্ণনা করাতে বিশেষ গুরুত্ব দিতেন। সহিহ বুখারী মধ্যে রেওয়ায়ত রয়েছে, হযরতে সামুরা বিন জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের পর উপস্থিত লোকদের নিকট জিজ্ঞাসা করতেন, আজ রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো? সুবহানাল্লাহ। কেউ দেখে থাকলে আরজ করতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নের তাবির তথা ব্যাখ্যা প্রদান করতেন। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, আহমদ, বুখারী ও তিরমিজি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ এমন স্বপ্ন দেখে যা তার নিকট ভালো মনে হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার উচিত এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং মানুষের সামনে তা বর্ণনা করা। মনে করেন কেউ মদিনা দেখেছে, স্বপ্নের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে, তো স্বপ্নের ব্যাখ্যা জানার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, মানুষের কাছে বলা। তবে এখানে যদি রিয়াকারী যদি চলে আসে যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছি, এটা বলতে গিয়ে যদি অহংকার নিজের মাঝে চলে আসে, তাহলে বলা থেকে বিরত থাকা উচিত। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উল্লিখিত রিসালাত বর্ণনা করেন, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবুয়ত সমাপ্ত হয়ে গেছে, এখন আমার পর আর নবুয়ত পাবে না, কিন্তু সুসংবাদ পাবে। আরজ করা হলো, সেটি কি? ইরশাদ করলেন, ভালো স্বপ্ন মানুষ নিজে দেখবে কিংবা তার জন্য অন্য কেউ দেখবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো নবী আসবে না। কেউ যদি এই আকীদা রাখে নবী আসবে, মাআযাল্লাহ সে কাফির হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। তবে স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া হবে, এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে মানুষ ভালো স্বপ্ন নিজে দেখবে বা কারো মাধ্যমে তার জন্য দেখানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার দয়া যদি হয়ে যায়, স্বপ্নের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন হয়ে যায়, এটি আশিকে রসুলের জন্য সবচেয়ে বড় ঈদের দিন। আমির আহলে সুন্নাত বলেন, তেরি জব কে দীদ হোগি জবি মেরি ঈদ হোগি, মেরে ख्वाब में तुम आना मदनी मदीने वाले, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत उम्मुल फजल রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ইবাদত গুজার, পরহেজগার এবং খোদা পরায়ণ মহিলা। প্রতি সোমবার ও বৃহস্পতিবার পাবন্দির সাথে রোজা রাখ, আর তাকে এর প্রতিদান এত আজিমুশান প্রদান করা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন, উম্মে ফজল, মাইমুনা, সালমা এবং আসমা চার বোনই মুমিনা, তারা মুমিন, তারা ঈমানদার। স্বীকৃতি দিচ্ছেন কে? যার ওসিলায় তারা ঈমান পেয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে যা বের হলো, যাদের জন্য সে মুমিনা, সে আসলেই মুমিনা। আল্লাহ এবং তার রাসূলের দরবারে সে স্বীকৃতি প্রাপ্ত এবং আল্লাহ এবং তার রাসূলের দরবারে গ্রহণযোগ্য। बहुत मशगूल रहती थी इबादत में रियाजत में, मगर कुफ्फार पर थी सख्त ईमानी जलालत में। এখানে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা এ পর্যন্ত অনেকের জীবনী শুনেছি, প্রত্যেকের জীবনীর মধ্যে
ইবাদতের ব্যাপারে পাওয়া যায়। তারা অত্যন্ত ইবাদত করতেন, যার যত মর্যাদা সে ততই ইবাদতে নিজেকে নিয়োজিত রাখত। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা পাবন্দির সাথে সোমবার, বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করার জন্য, তার হাবিবের আনুগত্য করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব এই জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত, তার আনুগত্য করা, তার হাবিবের আনুগত্য করার, তার হাবিবের সুন্নতকে মেনে চলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 29তম পারার সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আরো ইরশাদ ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কানজুল ঈমানের অনুবাদ, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। কেন সৃষ্টি করেছেন? হায়াত এবং মওত দিয়েছেন এই জন্য পরীক্ষা হয়ে যাক তোমাদের মধ্যে কার কর্ম ভালো রয়েছে। এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, উদাসীনতা চাদর থেকে আমাদেরকে বের হতে হবে। ইবাদতের ক্ষেত্রে উদাসীন হওয়া এটি ঠিক নয়। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ইবাদত করার জন্য, দেহে শক্তি দিয়েছেন ইবাদত করার জন্য, তার এবং তার হাবিবের আনুগত্য করার জন্য। কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গিয়ে ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের জীবনী দেখুন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমরা শুনলাম যে কেমন তিনি পাবন্দির সাথে ইবাদত করতেন, রিয়াজত করতেন। তারাই হচ্ছে আমাদের আইডিয়াল, তাদের আনুগত্য করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা উদাসীন থাকি, ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি বিষয়ে গনিমত মনে করতে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে বার্ধক্যের পূর্বে। যৌবন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। যারা যুবক, যারা যুবতী, তারা সঠিক নিয়মে শক্তি সহকারে ইবাদত করতে পারে। তো যৌবন এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগাতে হবে আল্লাহ তাআলার আনুগত্যে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে। 2 নম্বর বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্বাস্থ্যকে অসুস্থতার পূর্বে। স্বাস্থ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। অসুস্থ হওয়ার পূর্বে একে কাজে লাগানো, ইবাদত করার, আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য করার। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদশীলতাকে অভাবের পূর্বে। আল্লাহ তাআলা যে সম্পদের নেয়ামত দিয়েছেন, অভাব আসার পূর্বে সেটিকে আল্লাহ তাআলার রাহে খরচ করার, আল্লাহকে রাজি করার জন্য দান, সদকা, জাকাত বের করার মধ্যে ব্যয় করা, এটি জ্ঞানী ব্যক্তির কাজ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসরকে ব্যস্ততার পূর্বে। অনেকে অবসর সময় অনেক বড় নেয়ামত, কিন্তু কি করি আমরা অবসর সময়? কেউ তাস নিয়ে বসে যায়, কেউ লুডো নিয়ে বসে যায়, কেউ ক্যারাম বোর্ড নিয়ে বসে যায়, কেউ দেখা যায় বিভিন্ন মাজাল্লাহ গুনাহের আসর নিয়ে বসে যায়। কয় অবসর সময় আমার সময় টাইম পাস হচ্ছে না, সময় অতিবাহিত হচ্ছে না, বন্ধু বান্ধবদের আড্ডায় বসে এখন দেখা যায় তাস নিয়ে বসে গেলাম, জুয়া খেলার মধ্যে লেগে গেলাম। আরে ভাই, অবসর সময় আল্লাহ তাআলা দিয়েছেন তার পক্ষ থেকে নেয়ামত। আপনি তাসবিহ পড়ুন, কোরআনুল কারীমের তিলাওয়াত করুন, জিকির করুন, দুরুদ পড়ুন, হালাল রুজি উপার্জন করুন। অবসর সময়কে ইবাদতে লাগানো উচিত। কিন্তু দুঃখের বিষয়, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় এসে আমরা গুনার মধ্যে আবদ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং জীবনকে মৃত্যুর পূর্বে।
জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৃত্যুর পূর্বে এটিকে কাজে লাগানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক এবং আমরা যেন নিজের জীবনকে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, তাকওয়া পরহেজগারির মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি। আমিন। হযরতে সৈয়দাতুনা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 সন্তানের অধিকারিণী তিনি হলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 জন সন্তান তাকে দান করলেন এবং হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পরলোক গমন করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনলাম। কেমন ইশকে রাসূল ছিল, ঈমান এনেছেন, আনার পর নিজের ঈমানকে লুকাননি, সাহসিকতা তিনি দেখিয়েছেন, নিজেকে ইবাদতে নিয়োজিত করেছেন। সে সময় প্রিয় ইসলামী ভাইরা এবং ইসলামী বোনেরা অনেক কঠিন ছিল ইবাদত করার। ইসলামের প্রাথমিক যুগে দুশমন একদিকে, তারপরে যারা অমুসলিম তারা তাকিয়ে থাকতো, মুসলমানদেরকে ইবাদত করতে দিত না, নামাজ পড়তে দিত না, বিভিন্নভাবে নির্যাতন করত। এর পরেও তাদের ঈমান কত মজবুত ছিল। শত নির্যাতন এর শিকার হওয়ার পরেও তারা নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত রেখেছে। আজকে তো আলহামদুলিল্লাহ ইসলামিক একটি রাষ্ট্রের মধ্যে আমরা অবস্থান করছি। আমাদের মাতৃভূমি বাংলাদেশে ইবাদত করার স্বাধীনতা রয়েছে, মসজিদে গিয়ে ইবাদত করার স্বাধীনতা রয়েছে, ঘরে ইবাদত করার স্বাধীনতা রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশের উপর বিশেষ দয়া যেন করুক, এই দেশের উপর আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি যেন দান করুক। এত স্বাধীনতা থাকার পরেও যদি আমরা নিজেকে ইবাদত থেকে যদি বঞ্চিত রাখি, নিজেকে যদি ইবাদতে নিয়োজিত না করি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না। তাই যারাই এই অনুষ্ঠান দেখছেন, বিগত দিনে যদি কোনো নামাজ কাজা হয়ে থাকলে বা গুনাহ হয়ে থাকলে তওবা করে নিন, নিজেকে, নিজের পরিবার পরিজনকে নামাজের দিকে নিয়ে আসুন, মসজিদের দিকে নিয়ে আসুন, পর্দার দিকে নিয়ে আসুন। ইনশাআল্লাহ এটি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। অনুষ্ঠানের সময় শেষের দিকে অনুরোধ করব, আল্লাহ তাআলা আমরা এই পর্যন্ত যা শুনেছি আমল করার এবং অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের।